আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কিনা, বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নিবেন না দেশি ব্যাংক থেকে নিবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন সেটা বিষয় না। বিষয় হলো সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেই, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ, আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। বড় ভাই তার একজন স্ত্রী আছেন, এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন, ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা? উত্তর হলো ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই। বাকি তার দুজন স্ত্রী একসঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা, শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা, সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা, এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না। এখানে কিন্তু সাম্যতা লাগবে, সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যদি পারেন তাহলে সব যদির পরে, সব শর্ত পূরণ হওয়ার পর তিনি চাইলে শরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয়।